চতুর্থ নম্বরে ফিতনা হলো সংস্কৃতির ফিতনা। কিসের ফিতনা? সংস্কৃতির ফিতনা। সংস্কৃতির ফিতনা এতটা ভয়াবহ হয়ে যাচ্ছে, এখন মুসলমানের ঈমান চলে যাচ্ছে। বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে, আজকে চৈত্র মাসের 27 তারিখ, আর 2 দিন 3 দিন পরেই হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার, অন্যথায় ঈমান ধ্বংস হবে, বলতেও পারবেন না। সংস্কৃতি এটা জাতির সাথে যেরকম সম্পর্ক, ধর্মের সাথে তেমন সম্পর্ক। এই যে আমরা এখানে মাথায় টুপি দিয়ে আসলাম, গায়ে পাঞ্জাবি পরে আসলাম, বলে এটা একটা সংস্কৃতি কিনা? এই সংস্কৃতি শুধু আমার ব্যক্তি সমাজের সাথে সম্পৃক্ত না, আমার ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। এর জন্য প্রত্যেকটা সংস্কৃতির পিছনে ধর্ম রয়েছে। প্রত্যেকটা সংস্কৃতির পিছনে কি রয়েছে? ধর্মের কালচার রয়েছে। ধর্ম ছাড়া সংস্কৃতি আমাকে দেখাইতে পারবেন না আপনি। একটা সংস্কৃতি দেখাইতে পারবেন না যে সংস্কৃতিতে ধর্ম নাই। ধর্মের কোনো না কোনো একটা কি আছে, রিলেটেড ধর্মের সাথে সম্পৃক্ততা আছে। বাঙালি যে সংস্কৃতির নামে আমরা পহেলা বৈশাখ পালন করি, কি সংস্কৃতির নামে? বাঙালি সংস্কৃতির নামে। কথা ভালো, আমরা সকলে বাঙালি, তবে আমরা মুসলমান। কি মুসলমান? আমি জন্মের পরে আমার কানে আযান দেওয়া হয়েছে, বাংলা কথা শোনানো হয় না। তাহলে আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি। আগে মুসলমান, পরে আমার জাতীয়তা। আগে মুসলমান, পরে আমার জাতীয়তা। আমার এনআইডি কার্ড 18 বছরের আগে হয় নাই, কিন্তু 18 বছরের আগে আমার উপরে ইসলামের বিধান খরচ হয়েছে। বানায়া বলতেছি? 18 বছর আগে এনআইডি কার্ড কারো হয়েছে, কিন্তু 15 বছরের সময় প্রত্যেক মুসলমানের পুরুষের উপর নামাজ ফরজ হয়ে গেছে। 12 বছরের সময় প্রত্যেক মুসলমান নারীর উপরে নামাজ ফরজ হয়ে গেছে। তার ধর্ম আগে আসলো না, আমার জাতীয়তা আগে আসলো? ধর্ম। কেউ যদি 12 বছরের আগে মারা যায়, তাহলে জানাজা হবে নাকি হবে না? হবে। কেন? কোন পরিচয় সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে? ধর্মীয় পরিচয়। কি পরিচয়? এই জন্য পহেলা বৈশাখের 3টা ইতিহাস। কয়টা ইতিহাস? 1 নম্বরে এই যে পহেলা বৈশাখের উদযাপনটা কোথায় থেকে আসলো? 1 নম্বরে আসছিল, 1 নম্বরে বাংলা নববর্ষটা কিভাবে আসলো? বাংলা নববর্ষের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো সম্রাট আকবর এটার প্রতিষ্ঠাতা। কে? সম্রাট আকবর এটার প্রতিষ্ঠাতা। ওইদিকে গেলাম না, শুধু সূত্রটা বলে দিলাম। 2 নম্বরে হলো পহেলা বৈশাখের পালনটা জমিদাররা শুরু করছিল। কারা? আপনারা যারা একেবারে 90 দশকের পড়ালেখা করছেন তারা ইতিহাস মোটামুটি জানেন। জমিদাররা যখন খাজনা প্রথা ছিল, কি প্রথা? তখন মানুষ খাজনা দিত চৈত্র মাসে। চৈত্র মাসে যখন খাজনা দিয়ে একেবারে শেষ, খাজনার ভেজাল থেকে মুক্ত হয়ে গেল, জমিদাররা তাদের প্রজাদেরকে খুশি করার জন্য আনন্দ উৎসব করত, মিষ্টি বিতরণ করত। জমিদারের বাড়ি ওই এলাকার সকল মানুষ, জমিদারের এরিয়ার সকল মানুষ একত্র হয়ে মিষ্টি মুখ করত, আনন্দ উদযাপন করত। এতটুকুই ছিল, এর বাইরে কোনো অনুষ্ঠান ছিল না। 2 নম্বরে যখন জমিদারি প্রথা নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল, জমিদারদের অত্যাচার থেকে মানুষ যখন রেহাই পাইল, মুক্তি পাইল, তখন গিয়া এই পহেলা বৈশাখ ব্যবসায়ীরা তাদের হাল খাতা হিসাবে ব্যবহার করত। কি হিসাবে? হাল খাতা। সারা বছর বাকি নিছে, এবার বাকির টাকা উঠাইতে হবে। ওই বৈশাখ মাসের 1 তারিখ কি করতো? একটা হাল খাতা অনুষ্ঠান করত। এতে বাকি যারা নিছে তারা টাকা পরিশোধ করত, আর ব্যবসায়ী তাদেরকে একটু মিষ্টিমুখ করে দিত। বলেন এতটুকু ছিল কি ছিল না? আমরাও দেখছি এটা, আমরাও নিজেরাও গিয়ে হাল খাতা খাইতে দিচ্ছি। আমাদের নিজেরও ব্যবসা আছে, হাল খাতা আমরা নিজেরাও করছি। এটা বৈশাখ মাসেই হইতো। 2 নম্বর এটা যাওয়ার পরে 3য় নম্বর 1989 সাল। কত সাল? এই কথাটা মনে রাখবেন। তাইলে 2 নম্বর পর্যন্ত শুধু এটা সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার ছিল। 3 নম্বরে 1989 সালে বর্তমান যে রূপটা আসছে, এই রূপটা 1989 সালে ঢাকা ভার্সিটির চারুকলা একটা পরিষদ আছে। চারুকলা পরিষদের কিছু স্টুডেন্ট তারা চিন্তা করলো যে আমরা এই বৈশাখীটাকে একটা আনন্দ শোভাযাত্রায় রূপ দিতে পারি। পয়লা বৈশাখে একটা আনন্দ উদযাপন হিসাবে আমরা একটা র্যালি করতে পারি। ওই যে সকল যুবকরা চিন্তা করেছিল, তাদের মধ্যে একজন কলিকাতার যুবক ছিল, নাম হলো তরুণ ঘোষ। কি নাম? এই তরুণ ঘোষ বললো যে আমরা এটার একটা নাম দেই, সেই নামটা হলো আনন্দ শোভাযাত্রা। কি যাত্রা? 2000 আনন্দ শোভাযাত্রা নামেই এটা ছিল। কি নামে? আনন্দ শোভাযাত্রা নামে। এখন এটা মঙ্গল শোভাযাত্রা নামে কি রূপান্তরিত হয়েছে। এখন পয়লা বৈশাখ কি নামে? মঙ্গল শোভাযাত্রা নামে। এর আগে কি ছিল? আনন্দ শোভাযাত্রা। আচ্ছা, আনন্দ শোভাযাত্রা পর্যন্ত কোনো কি ছিল না? সমস্যা ছিল না। এখন ওই যে কলিকাতার যে তরুণ ঘোষ, সে যে এটা রূপায়ণ করেছিল, একটা আকৃতি দিয়েছিল,
তার হিন্দু সংস্কৃতি হিসাবে এখানের মধ্যে এমন কিছু চিত্র, এমন কিছু কালচার ঢুকাইয়া দিল যে কালচার গুলো আমার আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে সাংঘর্ষিক? এর মধ্যে এখন যে রূপটা মঙ্গল শোভাযাত্রা, এটা নিয়েই বলি যে এটা আমাদের যুগের ফিতনা। মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচার আকৃতি থাকে, থাকে কি থাকে না? ইঁদুরের আকৃতি থাকে, হনুমানের আকৃতি থাকে, হাঁসের আকৃতি থাকে, হাতির আকৃতি থাকে, ময়ূর, গাবি এবং খেপাসার, রাগিসারের আকৃতি এবং সূর্য দেবতার আকৃতি থাকে। এই প্রত্যেকটা বিষয়ে মুসলমানের সাথে কোন ইমানের সাথে সম্পৃক্ত না, হিন্দুদের আকীদা বিশ্বাসের সাথে, হিন্দুদের পূজা অর্চনার সাথে, হিন্দুদের দেবতার সাথে সম্পৃক্ত। বানায়া বলতেছি না। এক নম্বরে যে বললাম পেঁচা, মঙ্গল শোভাযাত্রা নাম, মঙ্গল মানে কল্যাণ, যাত্রা মানে তো রেলি করা, হ্যাঁ, হাঁটা, মিছিল করা। তো ওই দিন পহেলা বৈশাখ হিন্দুদের একটা কি আছে? পূজা আছে। এই মঙ্গল শোভাযাত্রা নামে তাদের একটা কি আছে? পূজা আছে। হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যে গণেশ আছেন, আছেন কি আছে না? গণেশ, গণেশের পূজা হলো মঙ্গল যাত্রা, গণেশের পূজা হলো মঙ্গল যাত্রা। এরপরে চৈত্র সংক্রান্তি একটা পূজা আছে, চৈত্র মাস সংক্রান্ত। তারপরে আরেকটা পূজা আছে বৌদ্ধদের, হিন্দু এবং বৌদ্ধদের সমন্বয়ে উল্কি পূজা। কি পূজা? উল্কি পূজা। আরেকটা পূজা আছে রাক্ষস খুক্ষসের মুখোশ পরা একটা প্রতিমা পূজা, যেটা পয়লা বৈশাখে হয় না, রাক্ষসের প্রতিমা মুখে লাগায় আনা হয়। হিন্দুদের আরেকটা কালচার হলো আশ্বিনে রান্না কার্তিকে খাওয়া, আশ্বিনে রান্না কার্তিকে খাওয়া, অর্থাৎ এই প্রথার আদলে চৈত্রের শেষ দিনে রান্না করে অন্নে জল ঢেলে পহেলা বৈশাখের সকালে পান্তা খাওয়ার কথা এবং পূজার অপরিহার্য আইটেম ঢোল, তবলা, কোলা ও হিন্দু রমণীর লাল সিঁদুরের অধিকল, লাল টিপু, টিপ পুজোর লেবাস, সাদা শাড়ি ইত্যাদি হলো পয়লা বৈশাখের কি অন্যতম মাধ্যম। মাধ্যম কি মাধ্যম না? এবার দেখেন এটার সাথে আমাদের আকীদার কি সমস্যা। মঙ্গল শোভাযাত্রা যখন আনন্দ শোভাযাত্রা ছিল, এত ঢোল তবলা বাজানো হইতো না। এখন ঢোল তবলা ইসলামে হারাম কি হালাল? হারাম। পশুর আকৃতি ধারণ করা হালাল না হারাম? এবার পূজা হলো এই যে পেঁচা, যেটা লক্ষ্মী দেবীর বাহন হিসাবে তারা হিন্দুরা মনে করে। লক্ষ্মী দেবীর বাহন হিসাবে কি মনে করা হয়? পেঁচা। কি? পেঁচা। ইঁদুর হলো গণেশের বাহন, ইঁদুর হলো গণেশের বাহন। এরপরে হনুমান হলো রামের বাহন, হনুমান হলো রামের বাহন। হাঁস হলো সরস্বতীর বাহন, সরস্বতী একজন দেবী, তার বাহন। হাতি এবং বাঘ, সিংহ এগুলো দুর্গার বাহন। কার বাহন? এজন্য দেখবেন দুর্গাকে যখন পায়ের নিচে বাঘ থাকে, কি থাকে? বাঘ থাকে। আমাদের এলাকা হিন্দু অধ্যুষিত এরিয়া, এজন্য আমরা এটা মোটামুটি জানি। এরপরে ময়ূর হলো কার্তিকের বাহন। কার বাহন? গাভী হলো রামের সহযাত্রী। তারপরে খেপাসার, এটা হলো শিবের বাহন। আর সূর্য দেবতার নামে তো তাদের আলাদা পূজা আছে। সূর্য দেবতার এই যে পয়লা বৈশাখের সময় সূর্য দেবতাকে মানুষের আকৃতি করে একটা সূর্য দেবতার শেকল দেওয়া হয়। এগুলো সব বলে ইসলামের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না? এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করলো ঈমান এবং আকীদার ব্যাপারে, সে মূলত তাদেরই অংশ। তার এনআইডি কার্ডে নাম যেমনই থাকুক না কেন, সামাজিক পরিচয়ে যেমনই থাকুক না কেন, তার চারিত্রিক এবং তার ইমানি বিশ্বাস যার সাথে মিলবে, হাসর নাসর তার সাথে হবে। হাদিসে রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে ঈমান এবং আকীদার ব্যাপারে, কালচারের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। সংস্কৃতির কালচার, ধর্মের দোহাই না দিয়া, আমি জাতীয়তার দোহাই দিয়া আমি মূলত হিন্দুয়ানি সংস্কৃতিটাকে আমার ঘরে প্রমোট করতেছি, আমার সমাজে প্রমোট করতেছি। আমি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেউ না, আমি রাষ্ট্রের অভিভাবক না, এর জন্য আমার যেহেতু এতটুকু ক্ষমতা, মুখ দিয়ে আপনাদেরকে জানাইয়া দেওয়া। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ অন্যায় কাজ যখন দেখবে, শিরক কুফরের সয়লাব যখন দেখবে, এই আমার উম্মতেরা, তোমাদের সমাজের তিন ক্যাটাগরির মানুষ থাকবে। এক ক্যাটাগরি হলো দায়িত্বশীল, দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জায়গা থেকে জনগণকে সচেতন করবে, দায়িত্বের জায়গা থেকে অন্যায় অশ্লীলতার প্রতিবাদ করবে। যদি তার এতটুকু না থাকে, তার মুখের জবান ব্যবহার করে, তার মুখের জবান ব্যবহার করে সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে, ইমানদারদেরকে সচেতন করবে। কেননা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা
আলাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, জেনে রাখো ফিতনা যখন আসবে তখন জালেমদেরকে শুধু গ্রাস করবে না, জালেমদের ঘরের ভিতরে অন্যায় অশ্লীলতা শুধু আসবে না, তোমাদের ঘরের মধ্যে চলে আসবে। তোমার ইমানদার সন্তানটা কাফের হয়ে যাবে, তোমার ইমানদার মেয়েটা কাফের হয়ে যাবে, তোমার ইমানদার সমাজটা পুরো কুফরি সমাজ সয়লাব হয়ে যাবে। আজকের চেচনিয়া, বসনিয়া, নাসিরউদ্দিন আলবানির দেশ আলবেনিয়া, নাসিরউদ্দিন আলবানি হাদিসের সম্রাটের একজন, হাদিসের ক্ষেত্রে যাকে সুন্দর সম্রাট মনে করা হয়, এমন একজন ব্যক্তি মাত্র 22 বছরের ভিতরে ওই দুনিয়ার নাস্তিক মুরতাদেরা আলবেনিয়াকে পুরো নাস্তিক রাষ্ট্রে পরিণত করেছে। কি রাষ্ট্রে? আলবেনিয়া। সার্চ করেন নেটে, মাত্র 16 বছর 17 মাস, অর্থাৎ 17 বছর, প্রায় 17 বছরের মাথায় দক্ষিণ সুদানের 37% মানুষ খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? বাংলাদেশে এই ষড়যন্ত্র চলতেছে। সবচেয়ে বড় ফিতনা আমাদের সামনে এখন আসছে শিক্ষা কারিকুলামের ফিতনা। কিসের ফিতনা? শিক্ষার জাতির মেরুদণ্ড। ওই শিক্ষাকে যখন নষ্ট করে দেওয়া হবে, ওই জাতি শিক্ষিত হবে ঠিকই, কিন্তু মানুষ হবে না, হনুমান হবে, পেটা হবে, ইঁদুর হবে। মানুষ তো শ্রেষ্ঠ জীব ছিল, শ্রেষ্ঠ জীব থেকে পেটায় পরিণত হবে, শ্রেষ্ঠ জীব থেকে হনুমানে পরিণত হবে, শ্রেষ্ঠ জীব থেকে হিংস্র প্রাণীতে পরিণত হবে। হচ্ছে কি হচ্ছে না? কিসের কারণে? শিক্ষা সংস্কৃতির কারণে। শিক্ষা সংস্কৃতি নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। শিক্ষা সংস্কৃতির বর্তমানে ফিতনা একটা দাঁড়াচ্ছে অনলাইন কেন্দ্রিক ক্লাস। মোবাইলের ফিতনায় কোভিডের পরে যে পরিমাণ ঘরে ঘরে অশান্তি তৈরি হয়েছে, এখন যদি সপ্তাহে 3 দিন ক্লাস হয় অনলাইনে আর 3 দিন যদি হয় কি অফলাইনে, ফিতনা বাড়বে না কমবে? বাড়বে। শুধু বাড়বে না, মহামারী আকারে বাড়বে। সমাজ, রাষ্ট্র, পরিবার ধ্বংস হয়ে যাবে, সামাজিক চেইন নষ্ট হয়ে যাবে, মা বাবার আর সম্মান থাকবে না, স্বামী স্ত্রীর আর বন্ধন থাকবে না, ভাই ভাই কোনো বাঁধন থাকবে না, ভাই বোনের মধ্যে আর কোনো মিল মহব্বত থাকবে না। হারাম রিলেশনের আর হারাম জিনার কারণে পুরো চরিত্র সামাজিক নষ্ট হবে, সামাজিক অবক্ষয় নষ্ট হবে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে, এমনকি একটা রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। এই দিকে আমাদের রাষ্ট্র এখন আগাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে, কালচারগত ফিতনা, শিক্ষাগত ফিতনা, আকীদাগত ফিতনা, মিডিয়ার ফিতনা, সকল ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।